বিয়ের পর একটি নারীর স্বামীর সম্মানই তার স্ত্রীর সম্মান, স্বামীর পরিচয়ই তার স্ত্রীর পরিচয়, কিন্তু দুটোর কোনোটিই আমার নেই। রূপ তো আছে। ওই যে বলেছিলেন ঠুনকো, সেটাও নেই। যে কিনা ব্র্যান্ডের জিনিস নিয়ে বড়াই করত, তার কপালে আজ ফুটপাতের জিনিসও জোটে না। তাই বাজার তাগিদে চাকরির আশায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি, কিন্তু আমি দেখতে কুৎসিত বলে কেউ আমাকে চাকরি দিচ্ছে না, যেভাবে ফিরিয়ে দিয়েছিলাম আমি আপনাকে। এই নে শাড়ি। শাড়ি? শাড়ি দিয়ে আমি কি করবো? শাড়ি দিয়ে কি করবো মানে? এটা তুই কইরা নেই। পাত্রপক্ষ দেখতে আসছে আমাকে, আমার শাড়ি কেনা, আমি শাড়ি পরতে পারবো না। এই পোশাকে ওনাদের সামনে গেলে ওনারা কি ভাববে? কে কি ভাবলো না ভাবলো সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে, আমার শাড়ি কেনা, আর আমারও তো নিজের একটা পছন্দ অপছন্দ বলে কথা আছে। কে দেখতে এলো আর তার সামনে এই 4 ফুট ঘুমটা দিয়ে আমি যেতে পারবো না, এই পোশাকই ঠিক আছে। আলবি একদম সরো। আসসালামু আলাইকুম। আপনাদের যা জিজ্ঞেস করার জিজ্ঞেস করতে পারেন। তোমার নাম কি মা? কর্ণের শিখদের তামা। মা, তোমার কি বিয়েতে অমত আছে? যেহেতু আমি বিবাহযোগ্য মেয়ে, আমার থাকলে তো আর আপনাদের সামনে আসতাম না। তা পাত্রটি কে? এই তো আমার ছেলে। খুব ভালো ছেলে এবং প্রতিষ্ঠিত। নিজেদের ঢোল দেখে নিজেরাই পেটাচ্ছে। যাক, বাদ দিয়ে সে কথা। আর কিছু কি জিজ্ঞেস করবেন? না, আর কি জিজ্ঞেস করবো? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, চলো। এ কেমন আচরণ? কোন ভদ্রলোকের সাথে কি এভাবে কেউ কথা বলে? আমি লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে, তোমার মতো অশিক্ষিত মায়ের কাছ থেকে আমার আচরণ শিখতে হবে না। মারে, ছেলেটা খুব ভালো বংশের আর তোর সাথে বেশি শিক্ষিত এবং প্রতিষ্ঠিত। ধন সম্পদের কোনো অভাব নাই, তুই সুখী থাকবি মা। ধন সম্পদ থাকলে যে সে সুখী হয় তার কোনো মানে হয় না। আমি ছেলেটার সাথে কথা বলবো, তুমি পাশের রুমে যাও। আলবি, পাশের ঘরে যে কালো ছেলে বসে আছে না, তাকে তুমি ডাইকে নিয়ে আসো। এই যে কালো ভাই তোমাকে তো ডাকে। আপু, হ্যাঁ তাহলে আমি যাই। যাও। আলবি, তুমি আমার কাছে যাও। ভাইয়া, বসুন। আচ্ছা, আপনার কি আমাকে পছন্দ হয়? আপনি দেখতে অনেক সুন্দরী, আপনাকে দেখে যে কেউ পছন্দ করবে। আচ্ছা, ভালো। তো আমারও তো একটি পছন্দ অপছন্দের ব্যাপার আছে, তাই না? অবশ্যই। আমার পায়ে জুতোটা দেখেছেন? আমার পায়ের জুতো থেকে মাথার ক্লিপটা পর্যন্ত ব্র্যান্ডের। আমি কোনো নন ব্র্যান্ডের জিনিস ইউজ করি না। আর সে আপনি কি করে ভাবলেন আপনার মতো কালো কুৎসিত কাকের মতো একটি ছেলেকে আমি সারা জীবন আমার পাশে আমার জীবন সঙ্গী হিসেবে রাখবো?
রুচিবোধ আমার নেই। আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক বেটার আন্ডারস্ট্যান্ড। যে রূপের অহংকারে আপনি আকাশ দিয়ে উঠছেন, সে রূপ আপনার নিজের গড়া না। আর আমার এই কুৎসিত চেহারার জন্য আমি প্রতিনিয়ত অবজ্ঞা, অবহেলা, অপমানে পদদলিত হচ্ছি। এর জন্য আমি দায়ী না। সৃষ্টিকর্তা আমাকে অতি যত্ন সহকারে বানিয়েছে, তাই আমি প্রশংসা পাই। আর আপনাকে বানিয়েছে অযত্নে, অবহেলা তো সইতেই হবে। সয়েও যাচ্ছি, তবে এইটুকু বিশ্বাস রাখি, আল্লাহর প্রতিটি সৃষ্টিই সুন্দর। তবে শুনুন, 3টি জিনিস বড়ই ঠুনকো: ধন সম্পদ, স্বাস্থ্য আর সম্মান। কাছের চেয়েও ঠুনকো। এই 3টি জিনিস নিয়ে বড়াই করতে নেই। যা এক নিমিষেই ধ্বংস হয়ে যেতে পারে। May I come in, sir? Yes, come in. Sit down, please. আপনাকে চেনা চেনা লাগছে, তাই তো? আপনি আমাকে পাত্রী হিসেবে দেখতে গিয়েছিলেন, মনে করে দেখুন। সেই অহংকারী মেয়েটা? হ্যাঁ, সেই অহংকারী মেয়েটাই আপনার দ্বারে একটি চাকরির আশায় এসেছে। আপনি একজন কালো কুৎসিত ব্যক্তির অধীনে চাকরি করবেন, আপনার সম্মান নষ্ট হবে না? লোকে যখন বলবে আপনার বস কুৎসিত, তখন আপনি লজ্জিত হবেন না? আপনি তো ব্র্যান্ড ছাড়া কোনো কিছু ব্যবহার করেন না। আমার অফিসে হয়তো ব্র্যান্ড, কিন্তু আমি তো দেখতে নন ব্র্যান্ড। ওই যে বলেছিলেন 3টি বিষয় ঠুনকো, আর সেই 3টি বিষয়ই আমার জীবনে ধস নেমে চরম বাস্তবতার মুখোমুখি। যেমন? বিয়ের পর একটি নারীর স্বামীর সম্মানই তার স্ত্রীর সম্মান, স্বামীর পরিচয়ই তার স্ত্রীর পরিচয়, কিন্তু দুটোর কোনোটিই আমার নেই। রূপ তো আছে। ওই যে বলেছিলেন ঠুনকো, সেটাও নেই। এ কি দেখছি, কিন্তু কিভাবে? তোমার আব্বা টাকা পাঠাইছে? না, পাঠাইনি। তোমার বাবা ফকির হয়ে গেছে নাকি? মাত্র 50,000 টাকা দেওয়ার অনুরোধ হয়নি? আমার বাবাকে নিয়ে তুমি কোনো কথাই বলবে না। তোমাকে 15 লাখ টাকা এনে দিয়েছি এ পর্যন্ত, কি করেছো? নেশা করে সেগুলো উড়িয়ে দিয়েছো। আমি আর টাকা আনতে পারবো না। প্লিজ তোমা, প্লিজ আর একটিবার 50,000 টাকা এনে দেবো। আমি পারবো না। ঘরে 500 টাকা নাই বাজার করার জন্য, আর উনি 50,000 টাকা চাইতেছে নেশা করার জন্য। ছি, আর 5 টাকাও আমি তোমাকে দিতে পারবো না। প্লিজ তোমা, আমি নেশা না করবো বললে আমি মরে যাব। প্লিজ। মরে যাও। তোমার মতো নেশাখোরের সাথে ঘর করার থেকে আমার বিধবা হয়ে বেঁচে থাকা অনেক ভালো। তোমা তুমি না বলেছিলে
তুমি আমাকে পেয়ে অনেক অনেক হ্যাপি। তুমি না বলেছিলে আমি দেখতে খুব সুদর্শন? আগে ভেবেছিলাম তুমি অনেক সুদর্শন, কিন্তু এটা ভাবিনি যে তোমার এই সুদর্শন চেহারার ভেতরে এরকম কুৎসিত একটা চেহারা লুকিয়ে আছে। ও ও বুঝতে পেরেছি, আমাকে ছাড়া তুমি অন্য সুদর্শনের সন্ধান পেয়েছো। তুমি মানুষটা যেরকম নোংরা, তোমার কথাবার্তাও ঠিক সেরকম নোংরা। তোমা অহংকারের পতন। আমি গুণ না দেখেই রূপের পূজারী ছিলাম, আর সেই অহংকারই আমাকে গ্রাস করেছে। যে সুদর্শন পুরুষটিকে আমি নিজের স্বামী হিসেবে গ্রহণ করেছিলাম, সেই সুদর্শন পুরুষটি নেশার টাকা জোগাড় করতে চুরি ছিনতাই করেই ক্ষান্ত হয়নি, শেষ পর্যন্ত মাদক ব্যবসায়ী হয়ে ওঠে। জেলও খেটেছে কয়েকবার, এখন বেঁচে আছে কিনা জেলে আছে তাও জানি না। আর আমি অনাহারে অর্ধাহারে ধুকে ধুকে মরছি। যে কিনা ব্র্যান্ডের জিনিস নিয়ে বড়াই করত, তার কপালে আজ ফুটপাতের জিনিসও জোটে না। তাই বাজার তাগিদে চাকরির আশায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি, কিন্তু আমি দেখতে কুৎসিত বলে কেউ আমাকে চাকরি দিচ্ছে না, যেভাবে ফিরিয়ে দিয়েছিলাম আমি আপনাকে। কর্মীর মান নির্ণয় হয় তার কর্মদক্ষতা দিয়ে, সুন্দর নাম কিংবা সুন্দর চেহারা দিয়ে নয়। সেদিন আপনি আমাকে ফিরিয়ে দিলেও আজ আমি আপনাকে ফিরিয়ে দেব না। আপনি কালকে থেকেই জয়েন করুন। শুধু বলবো দায়িত্ববোধ থেকেই সুন্দর কিছু সৃষ্টি হয়।